বাবা বাবা, দেখেছো ধানের শীষের উপর কি সুন্দর কুয়াশা পড়েছে। শীত বুঝি এবার চলেই এলো, তাই না বাবা? জানো, আমার না শীতকাল খুব পছন্দ। হ্যাঁ রে বাবা, তাই তো দেখছি। সকাল সকাল সুন্দর কুয়াশা পড়েছে। চল চল, বাড়ি গিয়ে সরিষার তেল দিয়ে আলু ভর্তা করে গরম গরম ভাত খেয়ে নেব, কি বলিস? কেন বাবা? বাজারে গিয়ে তো অনেক শাকসবজি কিনলাম, তাহলে বাড়ি গিয়ে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খাবো কেন? আরে বোকা, সকালে মানুষ কি আর অত তরকারি দিয়ে ভাত খায় নাকি রে? ওই ভর্তা ভাজি ডাল এসব দিয়েই তো খায়। আর যা যা বাজার করেছি তা তো রান্না করা হবে দুপুর বেলাতে, বুঝেছিস? এখন তাড়াতাড়ি পা চালা। তাড়াতাড়ি তো যাচ্ছি বাবা। আমার হাতে তো তুমি আরেকটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছো, তা না হলে তো আমি এতক্ষণে বাড়ি চলে যেতাম। হুম। আরে দিয়েছি তো ছোট একটা ব্যাগ, তাই নিয়ে আবার এত কথা? দে দে, আমাকে দে। আর তুই দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যা, দেখি কেমন পারিস। এই নাও ধরো। এখন দেখো আমি কিভাবে তোমার আগে চলে যাই। বেশি করে সর্ষের তেল দিয়ে আলু ভর্তা বানিয়েছো তো? তা বেশি করে সর্ষের তেল না দিলে তুমি কি আর খাবে? এত বছর হয়ে গেল, এটা কি আর ভোলা যায় নাকি? দিয়েছি দিয়েছি, বেশি করেই দিয়েছি। এখন খেয়ে দেখো। মা, দুপুরে কি রান্না করবে আজ? তোরা বাপ বেটা মিলে যা বাজার করে এনেছিস তাই তো রান্না করবো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি কি দিয়ে কি রান্না করবে। বল তো দেখি। বাবা আজকে এনেছে রুই মাছ। এই রুই মাছ আলু বেগুন এবং টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করবে। আর আর কি কিনেছে? আর এনেছে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স দিয়ে তুমি আজকে দুই পদ রান্না করবে, কেমন? একটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে শুকনো মরিচ দিয়ে তার সাথে পেঁয়াজ দিয়ে ঝাল করে একটা ভর্তা। আরেকটা পদ করবে ঢ্যাঁড়স দিয়ে আলু চিকন চিকন করে কেটে পাতলা ঝোল, মনে থাকবে তো? থাকবে থাকবে, আমার একটা মাথায় তোদের সব কথাই মনে থাকবে। আর ভুলে গেলে তোরা তো আছিস, আমাকে মনে করিয়ে দিবি, ঠিক আছে? হুম, ঠিক আছে। বাবা শোনো না, বলছি আমাদের স্কুলে তো এখন ছুটি, তা আমি বাড়িতে বসে বসে কি করব? তার চেয়ে বরং আমাকে মামার বাড়িতে দিয়ে এসো। আমি মামার দিদার সাথে অনেক মজা করব। মোটেও মজা হবে না। তোর দিদিমা এখন বুড়ো হয়েছে। তোর এই দুষ্টুমি বাঁদরামি সে এখন আর সামাল দিতে পারবে না, বুঝেছিস? তারপর দেখা যাবে তোর দুষ্টুমি সামাল দিতে গিয়ে শেষমেশ কোমর ভেঙে হাসপাতালে ভর্তি হয়েছে। কোনো দরকার নেই, বাড়িতেই চুপ করে বসে থাক। তোকে আমার একটুও বিশ্বাস নেই। বাবা, আমি কিন্তু এখন ভাত খাবো না বলে দিলাম। আরে গিন্নি, এমন করছো কেন? রানা তো ঠিকই বলেছে। এখন তো সে বড় হয়ে গেছে, আর ছোট্টটি নেই। আর ও মোটেও দুষ্টুমি করবে না, অনেক ভালো ছেলে হয়ে গেছে। তাহলে আমাকে মামা বাড়ি নিয়ে যাবে বাবা? হ্যাঁ, আমি তুই আর তোর মা তিনজনই যাব। তোকে মামা বাড়িতে রেখে আমরা দুজন বাড়িতে চলে আসব। আবার আমি কেন? বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে। তুমিও তো অনেক দিন ধরে তোমার মার কাছে যেতে চাইছিলে, তো চলো এই সুযোগে একটু ঘুরে আসি। যেতে পারি, তবে এক শর্ত আছে। সেখানে গিয়ে রানা যদি দুষ্টুমি করে, তাহলে আমাদের সঙ্গে করে আবার কিন্তু বাড়ি নিয়ে আসবো। আচ্ছা মা, আমি কথা দিচ্ছি আমি মোটেও দুষ্টুমি করব না। তুমি দেখে নিও, একদম লক্ষ্মী বাবু হয়ে থাকবো। তুই আমাকে যা কথা দিয়েছিস সেটা তো মামার বাড়ি যেতে যেতে রাস্তার মধ্যেই ভুলে যাবি রে বাবা। থাক মা, নিয়ে গেলে নিয়ে যাব, না নিয়ে গেলে নেই। কিন্তু এত কথা আর ভালো লাগছে না। থাক থাক, ছেলেটাকে সকালবেলাতে এমন খেপিয়ে দিও না তো। আচ্ছা শোনো বাবা, আমি আর তোর মা পরশুদিন সকালেই তোকে মামার বাড়িতে রেখে আসবো। এখন যা, ভালো মতো স্নান করে ব্যাগ গুছিয়ে রাখ। আচ্ছা বাবা, আজকে বিকেলের মধ্যেই সবকিছু গুছিয়ে রাখবো। তুমি না অনেক ভালো বাবা। কথা শুনলি ভালো, আর কথা না শুনলি পচা, তাই না? বাবা, আমার যে কি মজা লাগছে না। এই তো মামার বাড়ির কাছে চলে এসেছি। ও, তোমার এখন মজা লাগছে? এত দূরের রাস্তায় এত রোদের মধ্যে আসলাম, তাও তোমার মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই। অথচ বাড়ি থেকে বাজার মাত্র 10 মিনিটের রাস্তা, তাও আসতে তোমার ওই হাত পা ভেঙে যায়, তাই তো? বারবার আমাকে বলো, বাবা রিক্সা নাও না, রিক্সা নাও না, তাই না? বাবা, তোমার সাথে আর মার সাথে এখন থেকে কোনো কথাই বলবো না। আমি যাই বলি তাতেই তোমরা দোষ ধরো। এমন করলে কি হয় বাবা? বাজারের রাস্তা আর মামার বাড়ির রাস্তা কি কখনো এক হতে পারে? মামা বাড়ির রাস্তা মানে শুধু আনন্দ আর আনন্দ, বুঝেছ?
তা কথাটা তুই ভুল বলিসনি, একদম ঠিক কথাই বলেছিস। তা এখন তোর দিদিমা আর মামার জন্য কি কিছু নিয়ে যাবি নাকি আবার খালি হাতেই চলে যাবি? এতদিন পর যাচ্ছি, খালি হাতে কি যাওয়া সম্ভব বাবা? এই তো সামনেই মিষ্টির দোকান, চলো না ভালো ভালো দেখে চমচম আর বালুশাই মিষ্টি নিয়ে যাই। এগুলো কি তোর পছন্দ নাকি তোর দিদিমা আর মামার পছন্দ? আমরা যতটুকু জানি এইসব মিষ্টি তো তুই পছন্দ করিস। ঠিক আছে বললাম তো, তাহলে তোমরা অন্য কোনো মিষ্টি নিও না, আমার কোনো কথা তোমাদের শুনতে হবে না, আমি এই মুখ বন্ধ করলাম। কি হে, আপনার দোকানে ভালো মিষ্টি পাওয়া যাবে? তা তো পাওয়া যাবেই। তো কি মিষ্টি নেবেন আপনারা? এই ধরেন বালুশাই আর চমচম। না না না, বালুশাই আর চমচম তো হবে না, 3 দিন আগে শেষ হয়ে গেছে। আর বাজারে যাওয়া হয়নি, নতুন করে কাঁচামাল কেনা হয়নি। আপনি দেখেন না, আরো অনেক ধরনের মিষ্টি তো আছে, কোনটা নেবেন আপনি বলুন, দাম কমই রাখবো। অন্য মিষ্টি লাগবে না, অন্য মিষ্টি আমার মামা আর দিদিমা একদমই পছন্দ করেন না। বাবা চলো, আমরা অন্য কোথাও দোকান থেকে কিনে নেব। আরে তুই যেমন জানিস তোর মামা আর দিদিমা কোন মিষ্টি খেতে পছন্দ করে, তেমনি আমি তাদের মেয়ে আর বোন হয়েও জানি যে তারা এই বালুশাই আর চমচম খেতে একদম পছন্দ করে না। এই কারণেই আমরা এখান থেকেই অন্যান্য মিষ্টি নিয়ে যেতে পারবো, আর তোর পছন্দের বালুশাই চমচম মামার বাড়ির কাছের এক দোকান থেকে কিনে নিব। ঠিক আছে? কি গো কানাই শালাবাবু, বাড়িতে আছো নাকি? আরে বাইরে বেরিয়ে এসো, দেখে যাও সকাল সকাল আজ কত মেহমান চলে এসেছে। মামা ঘরে আছো নাকি? না আবার দোকানে দিয়ে থাকতে পারবো না বাপু। আরে ঘুম থেকে চোখ মেলে এ কাদের দেখছি আমি? আমার দাদু ভাই যে। আরে আসো আসো, ঘরে আসো। কেমন আছো তোমরা সবাই? শোনো দিদিমা, এতদিন মোটেও ভালো ছিলাম না, এখন তোমাদের কাছে এলাম তো, এখন দেখবে একদম ভালো হয়ে যাব। শালাবাবু, এই ধরো। আরে কি দরকার ছিল আবার এসব মিষ্টির? মা শোনো, তোমার নাতি সেই ভোর থেকে শুরু করেছে এখনই চলো এখনই চলো করে। সকালবেলা কোনো কিছু না খেয়ে খালি পেটেই আমরা চলে এসেছি। এসেছিস ভালো করেছিস। বুড়ো মায়ের কথা কি এখন আর তোদের মনে থাকে? কানাই, ব্যাগগুলো নিয়ে ঘরে যা। জামাই বাবা চলো, দাদু ভাই তুমিও চলো ঘরে। আপাতত এই খেয়ে নাও, একটু পরে রান্না বান্না শুরু করব। ঠিক আছে দাদু ভাই, তখন পেট ভরে খেও। ঠিক আছে, তোমাদের কাছে আসবার সময় দেখলাম অনেক বড় বড় ডাব ধরে আছে, আমি কিন্তু দুপুরে ভাতের সঙ্গে ডাবের জলও খাবো বলে দিচ্ছি। তা শ্যালক মশাই, আজকে দোকানে যাবে না নাকি আজকে আমাদের জন্য তোমার ছুটি? আরে সে তো প্রতিদিনই যাই, একদিন না গেলে কি এমন ক্ষতি হবে? কোনো দরকারি কাজ থাকলে ঘুরে আয়। আমরা তো আজকের দিনটা আছি সারাদিন। আজকের দিনটা আছি মানে? তোদের কি এই মায়ের ওপর একটু করুণাও হয় না? কতদিন পরে এলি, আবার বলছিস কি না আজকেই চলে যাবি? না মা, আমি আর তোমার জামাই চলে যাব। তোমার নাতি থাকবে কিছুদিন। ওর তো এখন স্কুল ছুটি আছে বেশ কিছুদিন। সে না হয় থাকবে, ঠিক আছে, কিন্তু তুই আর জামাই বাবাজি আজকে বাড়ি যেতে পারবি না। তোদের একটা রাত্রির আমার এখানে থাকতেই হবে। আমি কোনো কথা শুনছি না। কি বলছো মা? বাড়িতে কাজ আছে না? তাছাড়া আমরা তো কোনো ধরনের থাকার প্রস্তুতি নিয়ে আসিনি। কোনো প্রস্তুতি লাগবে না, আমার এখানে এক রাত থাকবি, ব্যাস এই কথাই রইলো। শোনো, মা ঠিক কথাই বলেছেন, আমরা না হয় আজকে রাতটা থেকেই যাই, মা অনেক খুশি হবেন। আচ্ছা ঠিক আছে তাহলে। হে হে, ভালো হয়েছে। বাবা কানাই, তুই আর দাঁড়িয়ে থাকিস না রে, এখনই যা, একটা মুরগি ধরে নিয়ে আয়। উফ, এখন আবার মুরগি ধরতে হবে দৌড়াতে দৌড়াতে। আরে মামা, আমি থাকতে তোমার চিন্তা কিসের? তোমাকে মোটেও দৌড়াতে হবে না, আমি একাই দৌড়ে দৌড়ে মুরগি সব ধরে ফেলবো। দিদিমা আজকে মুরগি রান্না করবে, দারুণ হবে। হ্যাঁ দাদু ভাই, আজকে তোমার পছন্দের একটা খাবার রান্না করব আমি।
কি রান্না করবে দিদিমা? আজকে করব মাংসের খিচুড়ি, কারণ আমি জানি এটা আমার দাদু ভাইয়ের খুব পছন্দের। দাদু ভাইয়ের মারও পছন্দের, তার সাথে দাদু ভাইয়ের বাবারও পছন্দের। আর আমার আমার কি পছন্দ নয় বুঝি? তোর তো সবই পছন্দ, দেখিস না খেয়ে খেয়ে কি অবস্থা করেছিস। তোর বয়সের ছেলেরা এমন স্বাস্থ্যবান হয় নাকি রে? কত করে বলি স্বাস্থ্যটা এবার একটু কমা। দিদিমা তুমি তো এসব খাবে না, তোমার জন্য কি রান্না করবে গো? কেমন? মা, তোমাকে আজ রান্নাঘরে যেতে হবে না, তুমি ওসব ধরতে পারবে না জানি। আজ আমিই রান্না করব। তোকেও রান্না করতে হবে না, আমি পাশের বাড়ির সীমাকে বলে এসেছি, ওই দুপুরে রান্না করে দেবে সব। তাহলে তো ভালোই। মামা চলো, আমি আর তুমি গিয়ে মুরগিটা ধরে নিয়ে আসি, পরে নয় তো আবার দেরি হয়ে যাবে। তাই চল। দাদু ভাই, খেয়ে বলো তো দেখি, মাংসের খিচুড়ি কেমন হয়েছে খেতে? পাশের বাড়ির সীমা মাসি রান্না করেছে বুঝি। হ্যাঁ, তবে আমি সব কিছু বলে দিয়েছি, ও সেভাবেই রান্না করেছে। এই জন্যই তো এত মজার হয়েছে, দিদিমার রান্না বলে কথা, তাও আবার মাংসের খিচুড়ি। শুধু তাই না, এটা হচ্ছে শেষ গরমের মাংস খিচুড়ি খাওয়া, হ্যাঁ, কারণ শীত চলে এসেছে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। এইবার মনে হচ্ছে শীতটা একটু আগেই চলে এসেছে। জানো দিদিমা, শীতের সন্ধ্যায় আমাদের গ্রামের ছেলেরা অনেক খেলাধুলা করে। মামা আমি তো সাথে করেই বল নিয়ে এসেছি। খাওয়া শেষ করে বিকেল বেলায় তোমাদের ওই বটতলার মাঠে গিয়ে কিন্তু খেলবো। আচ্ছা চল যাই। আমি তো বলেছিলাম দুপুরে ভাতের সঙ্গে আমি ডাবের জল খাবো। কোথায় গেল? কাছ থেকে কানাই মামা তো অনেকগুলো ডাব পেরেছে। কোথায় সেগুলো, কোথায়? এই থাম, এত কথা কেন বলছিস বলতো? তোকে কেউ না করেছে যে দেবে না? একটু শান্ত হয়ে বসতে পারিস না? ওহো হো হো, রান্নাঘরেই আছে। আমি একদম ভুলে গিয়েছিলাম দাদু ভাই, তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি।